ভগবানের জন্য ভোগ নিয়ে এসেছি। তাছাড়া কি অবস্থা দেখো তোমাদের জন্য। নাও রক্ত, রক্ত কিসের রক্ত, কোথায় থেকে আসছে রক্ত, কোথাও পাট্টা নেই, তারপরে দেখছি এখান থেকে রক্ত বেরোচ্ছে। জয় জগন্নাথ। আজকে হলো পুরীতে আমাদের তৃতীয় দিন, আর আজকে জগন্নাথ ভগবানকে মিষ্টি ভোগ লাগানো হবে, আর সেই লাড্ডু ভোগের পরে ভগবান যাবেন তার মন্দিরে। তো আমরা চলো ভগবানকে ভোগ লাগাবো, আর কি কি করছি তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো আমার যা আসো সারা, দেখো তাছাড়া কি অবস্থা দেখো। এখানে এসে তো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আর সেটা কি তোমাদের সাথে শেয়ার করবো পরে। তো এখন বাচ্চাটা অনেক ভালো আছে, অসুবিধা নেই। তো চলো এখন ভগবান জগন্নাথকে দর্শন করতে যাই। ও ওগুলো বলে এগুলো কি, এগুলো এগুলো প্রদীপের ঘি, ভগবানকে প্রদীপ দেখায় না ঘি, এটা দিয়ে রাখো তুমি। তো ওই যে দেখো রথ দেখা যাচ্ছে। তো চলো ভগবানের কাছে যাই, আমরা জগন্নাথ দেবকে দর্শন করি। আজকে জগন্নাথ দেবের রথের ওপরে করানো হবে রসগোল্লা উৎসব, আর তারপরেই ভগবান জগন্নাথ দেব ফিরবেন তার গর্ভগৃহ মন্দিরে। আর আজকের দিনে সমস্ত ভক্তরা নিজের হাতে ভগবানকে ভোগও দিতে পারবে। তো আমরা মায়াপুর থেকে পুরীতে এসেছি ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে, আর এই সুযোগ কি করে মিস করতে পারি বলো। তাই আমরাও ভগবানের মিষ্টি মুখ করানোর জন্য নিয়ে চলে এসেছি রসগোল্লা। আমরা ভগবানের জন্য ভোগ নিয়ে এসেছি, এখন ভগবানকে এখান থেকে ভোগ দেবো, কারণ ওখানে অনেক ভিড়। তো জগন্নাথ দেব এতটাই কৃপালু, তুমি ভগবানকে ভালোবেসে যা দেবে যেভাবেই দেবে তিনি তাই গ্রহণ করবে। তাই আমরাও মনে মনে জগন্নাথ দেবের মন্ত্র বলে এখান থেকেই ভোগ লাগিয়ে দিলাম। হয়ে গেছে আমাদের ভোগ দেওয়ার হচ্ছে, এটা ভগবানের প্রসাদ হয়ে গেছে। এবার এর প্রসাদটা আমরা সবাই পেতে পারি তোমাদের জন্য। নাও ভগবানের প্রসাদ। আর এই ভগবানের তুলসী পাতা। সত্যি আজকে না আর একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল জানো, এত যে ভালো লাগছিল। পুরী মন্দিরের ভগবান জগন্নাথ দেব, তোমরা তো জানোই কতটা জাগ্রত এই জগন্নাথ দেব, আর সেই জগন্নাথ দেবকে যে আজকে আমরা ভোগ লাগানোর সুযোগ পেয়েছি, এটা ভাবলেই কত যে আনন্দ হচ্ছে। প্রসাদ কখনো একা একা খেতে নেই জানো, সবাইকে দিয়ে তারপরে খেতে হয়। তাই আমরাও আশেপাশে কয়েকটা মাতাজি প্রভুকে প্রসাদ দিলাম, তারপরে নিজেরা গ্রহণ করলাম। এবার বলি আজকে রসগোল্লা ভোগ কেন দেওয়া হয়, বা এই অনুষ্ঠানটি কেন হয়। আসলে ভগবান জগন্নাথ দেব যখন রথের সময় বাড়ি ফিরতে দেরি করেছিলেন, তখন না লক্ষ্মী দেবী অনেক রেগে গেছিলেন। প্রভু জগন্নাথ দেবকে ছাড়া লক্ষ্মী দেবী তো একদিনও থাকতে পারে না, আর সেইখানে প্রভু জগন্নাথ দেব 7 দিন গিয়ে তার মাসির বাড়ি আমোদ আহ্লাদ করছেন, এদিকে লক্ষ্মী দেবীর কাছে ফিরেই আসছে। তাহলে কতটা কষ্ট পেয়েছেন ভাবো তো লক্ষ্মী দেবী। তাই লক্ষ্মী দেবী রেগে গিয়ে যেদিনকে জগন্নাথ দেব ফিরে এসেছেন, তখন মন্দিরে ওনাকে ঢুকতে দেবেন না বলে মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিলেন। 3 দিন অব্দি দরজা খোলেন, আর ওই জন্যই জগন্নাথ দেব উল্টো রথের পরেও রথের উপরে 3 দিন মন্দিরের বাইরেই থেকে যান। তারপর আজকের দিনে জগন্নাথ দেব লক্ষ্মী দেবীর জন্য মিষ্টি নিয়ে আসবেন, আর অনেক মিষ্টি মিষ্টি কথা বলবেন, আর লক্ষ্মী দেবীকে মিষ্টি খাওয়াবেন যাতে লক্ষ্মী দেবীর রাগ ভেঙে যায়। আর স্বামী এসে মিষ্টি মিষ্টি কথা বললে, মিষ্টি খাওয়ালে কোনো বউ কি তার স্বামীর উপরে রাগ করে থাকতে পারে? তাই লক্ষ্মী দেবীরও মান ভঞ্জন হবে, আর একে একে প্রথমে বলদেব, তারপর সুভদ্রা মহারানী, আর তারপর জগন্নাথ দেবকে অনুমতি দেবেন তার গৃহ মন্দিরে প্রবেশ করার জন্য। এটাই হলো প্রভু জগন্নাথের লীলা। এখন মনে হচ্ছে ভাগ্যিস লীলাটি করেছিল, এই জন্যই আমরা জগন্নাথ দেবকে আরো 3 দিন রথের উপর দর্শন করতে পারলাম। তো চলো আমাদের দর্শন হয়ে গেছে, এরপরে আমরা বাচ্চাগুলোকে নিয়ে যাব একটু বিচের ধারে। তো আমার পুচকুর কি হয়েছে, কালকে আমরা যে রুমটায় ছিলাম, তো ওই রুমটায় না রাত্রিবেলায় ওকে আমি বসেছি খাওয়াচ্ছি, ঠিক আছে, মানে একভাবে ওকে নিয়েই কিন্তু কেয়ার করছি আমি এসের থেকে। আমি জানো স্নান করতে অব্দি নামিনি, ওকে নিয়ে বিচের ধারে বসেইছিলাম। আমাদের দাদা ভাই আর মনা স্নান করেছে, তো আমি এরকম এখন সবসময় ওকে দেখছি। কালকে যখন অধরাপানা দেখতে এসেছি, এত ভিড়, সেই সন্ধ্যা 5:30 থেকে রাত 9:30 অব্দি ওকে কোলে নিয়ে ঠাই দাঁড়িয়ে আছে। আমার এগুলো যন্ত্রণায় ফেটে যাচ্ছে, তাও আমি নামাইনি এরকম। তো রুমে গিয়ে আমি খাওয়াচ্ছি, সিম্পল আমার সামনে আছে, তো একটা লাভ দিয়েছে মুখে ভাত নিয়ে বাচ্চারা যেরকম জাম্প করে না, তো জাম্প করেছে ব্যাস। আর খাটের পাশে ফাঁক আছে, ফাঁকে পড়ে গেছে, মানে চোখের সামনে নিমিষে, মানে বুকটা কেমন ফেটে যায়। আমি চাইলাম কিন্তু ধরতে পারলাম না, তো পড়ে গেছে। তো পড়ে গিয়ে না ওই যে যে কাদিগুলো হয় পাথরের, তো ওই কাদি আছে, সেই কাদিতে গিয়ে পড়েছে মাথাটা, ব্যাস। ফট করে না তাড়াতাড়ি করে দৌড় মারতে মারতে গিয়ে তুলে দেখছি যে কোথায় লাগলো, বুঝতে পারছি না কোথায় লাগলো। দেখছি একটুখানি রক্ত, রক্ত কিসের রক্ত, কোথায় থেকে আসছে রক্ত, কোথাও পাট্টা নেই, তারপরে দেখছি এখান থেকে রক্ত বেরোচ্ছে। আমি তো চিৎকার করছি, কান্না করছি, কি করবো। আমার ফ্রেন্ডের তাড়াতাড়ি ডেকে আনলো মনা গিয়ে, অন্য রুমে আছে ওরা। তো তারপরে আমরা শিগগিরই তখনই নিয়ে চলে গেলাম ওরকম ধরে। এখানে একটা মেডিকেল হাসপাতাল আছে, অনেক বড় হাসপাতাল, কিন্তু একটু দূরে। তো সেখানেই অটো ধরে তাড়াতাড়ি চলে গেলাম, গিয়ে ডাক্তার ওখানে গেলাম। ডাক্তার দেখলো, বললো অল্প কেটেছে, বেশি না, একটু চিড়ে গেছে, সমস্যা নেই, কিন্তু একটু রক্তটা একটু বেশি বেড়েছে, ছোটো বাচ্চা তো ওই জন্য। তো ওরা বললো সেলাই করতে লাগবে না,
একটুখানি মলম ঠলম দিয়ে মানে ওটা ড্রেসিং করে দিল, তারপর মলম দিয়ে ব্যান্ডেজ করে দিল, বললো 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো তারপরেও দেখো বাচ্চাটা এমন আনন্দ করছে, এই যেটা দেখে ভালো লাগছে যে না সুস্থ আছে। ডাক্তার বলছিল যে যদি একটু বমি করে, হ্যাঁ, বা সেলাই পড়ে তাহলে সমস্যা হতো, তো বমিও করেনি কিছু না, রাত্রে থেকে ওষুধ খেয়েছি, পুরো সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, এরকম এই আনন্দ করছে দেখো, অনেক শান্তি এবার হয়েছে মনটাই যে না ওরা সুস্থ আছে। তো ভেবেছিলাম তো আজকে হয়তো বেরোবো কিনা তারাও ঠিক নেই, হয়তো বাড়ি চলে যাবো নাকি। হ্যাঁ, তারপরে না আসি জগন্নাথ দেবের কাছে। আসলে কি বলতো, আমরা অনেক সময় ভাবি যে কেন এরকম হলো ভগবান, আমার কি পাপ হলো না, কেন ভগবানের কাছে আসলাম, এরকম কেন হলো। আসলে ব্যাপারটা ওরকম না, এরকমই আমাদের ভাবা উচিত যে হয়তো বড় কিছু হতো, ভগবানের এখানে এসেছি বলে এইটুকু তো হয়ে গেল বাচ্চাটা, তাই না। এটাই ভগবানকে ধন্যবাদ যে আমার বাচ্চাটা খুব ভালো আছে, যাতে ভালো থাকে। তো ঠিক আছে, তো চলো এটাই তোমাদের বললাম যে কি হয়েছে আর কি। তো এটা হচ্ছে পুরী মন্দিরের ভেতরে ঢোকার রাস্তা, যেখানে জগন্নাথ দেব থাকে। তবে জগন্নাথ দেব তো এখন মন্দিরে নেই, এখন রথে। তাহলে কি হয়েছে, তো এমনি কি মন্দির দর্শন করতে যাব না, তাই আমরা একটু গেছিলাম মন্দিরে দর্শন করতে। আর যেহেতু রথের সামনে সামনে অত যেতে পারছিলাম না, এই জন্য ভগবানকে প্রণামীও দিতে পারিনি, তাই ভাবলাম একবারে যাই মন্দিরের ভেতরটা একবার দর্শন করে আসি আর ভগবানের প্রণামীও দিয়ে আসি। ভেতরে ঢুকে দর্শন করে আসলাম আর প্রণামী দিয়ে আসি। আর তারপরে বিচে যাওয়ার পথে দেখছি এখানে একটা লঙ্কা চপের দোকান। ভালো পাওয়া যায়, সবার মানে খুব ভালো লাগে, তো আমরা ট্রাই করলাম, বেশ ভালোই খেতে। তো আমরা এখন ঢুকছি গম্ভীরাতে। এখানে মহাপ্রভু যখন পুরীতে এসেছিলেন তো তখন থাকতো, এখানে বসে জব করতো। তো এখানে ভেতরে যাব, দর্শন করবো। তো এখানে রয়েছে একটা অখণ্ড প্রদীপ, যেই প্রদীপ কখনোই নেবে না, সেই মহাপ্রভুর সময় থেকে প্রদীপটা জ্বলে রয়েছে। মহাপ্রভু যখন পুরী এসে এই গম্ভীরাতে থাকতেন, তখন মহাপ্রভুর সেবক গোবিন্দ দাস এই প্রদীপ জ্বালিয়েছিলেন, আর তখন থেকে সেই নিয়ম মতো প্রদীপ একভাবেই জ্বলে রয়েছে, এই প্রদীপ এখনো নেবানো হয় না। তো চলো তোমাদের মহাপ্রভুর সাথে সাথে সেই প্রদীপটাও দর্শন করাবো। তো এই যে দেখো, এখানে মহাপ্রভুর খুব সুন্দর করে একটা বিগ্রহ বানানো রয়েছে। চৈতন্য মহাপ্রভু যখন পুরী এসেছিলেন তখন এখানেই বসে বসে উনি হরিনাম জপ করতেন। আর এই পাশেই যে প্রদীপটা দেখতে পাচ্ছ, এটাই হলো সেই অখণ্ড প্রদীপ, যেই প্রদীপ চৈতন্য মহাপ্রভুর সেবক গোবিন্দ দাস নিজের হাতে জ্বালিয়েছিলেন। আর এমনই মানা হয় এই প্রদীপের নিচে একটা পাতাল ঘর আছে, সেখানেও মহাপ্রভু বসে বসে হরিনাম জপ করতেন। গম্ভীরা দর্শনের পর আমরা আবার চলে যাচ্ছি বিচের ধারে, একটু বাচ্চাগুলোকে নিয়ে বসবো। আর রাস্তায় ডাব দেখতে পেয়ে ওদেরকে ভাবলাম একটু কিনে খাওয়াই। আর জানো, আমি তো ভাবছিলাম পুরীতে হয়তো ডাবের দাম অনেক বেশি হবে, কারণ বিচের ধারে মানুষ ডাব খাবে, বিচের ধারে বসবে, কিন্তু এখানে ডাবের দাম আমাদের এখানে যেরকম সেরকমই। ইস, মেয়েটাকে দেখে অনেক কষ্ট লাগছে, তাই না বলো? আমারও যে কিভাবে বুকটা ফেটে যাচ্ছে তোমাদের কি করে বোঝাবো। তবে ব্যান্ডেজটা এরকম দেখালেও ভেতরে কাটাটা একদমই অল্প, এই জন্যই চিন্তাটা একটু কম, যে এত হেসে খুলে বেড়াচ্ছে, আনন্দ করছে। আর যেহেতু জগন্নাথ দেবের কাছে এসেছি, উনি তো আমার বাচ্চাকে অবশ্যই রক্ষা করবেন, এইটুকু বিশ্বাস নিজের মনে আছে। এই দেখো, আমরা তো সমুদ্রের পাড়ে এসে গেছি, এবার সমুদ্রের ধারে একটু বসবো। কি হয়েছে? কোনটা? ওরম করে খেলা করে? ও, বালিতে খেলা করে ওগুলো? আমি তো ওগুলো রেখে এসেছি, নিয়ে আসা হয়নি। ওগুলো নিয়ে আসিনি তো, রেখে এসেছি রুমে আছে, রুমে। সমুদ্র দেখে তাথইয়ের মনে পড়ে গেছে সেই খেলনাগুলোর কথা, তো সেটাই বলছে যে মাম্মা ওগুলো কোথায়, আমি বালিতে খেলা করব। এবার একদম মাথায় আসেনি যে আমরা জগন্নাথ মন্দির থেকে এখানে সমুদ্রের ধারে আসবো, তাই দেখো ব্যাগের মধ্যে করে আনা হয়। তবে আমাদের হোটেলটা বেশি দূরে নয়, সমুদ্রের একটু কাছেই, তাই ভাবলাম চলো একটু গিয়ে বসি, তারপরে আমরা কিছুক্ষণ বসবো, তোমাদের দাদা ভাই গিয়ে নিয়ে আসবে। বাড়ির থেকে তো অনেক ভেবে গেছিলাম যে সমুদ্রের ধারে গিয়ে বসবো, ওখানে যে ছোট ছোট দোকানগুলো আছে এখানে ঘুরবো, অনেক কেনাকাটি করব, ভিডিও বানাবো। তবে আজকে সত্যি বলতে আর একটু মুড লাগছে না যে কোনো কেনাকাটি করতে, তাই ভাবছি চলো সমুদ্র ধারে কি বসেই থাকি। তো জগন্নাথ দর্শন করেছি, আর সমুদ্র ধারে বসে সমুদ্র দর্শন করব, এটুকুই আর কি আজকে। তো দেখো, আমরা এখন সমুদ্রে এসেছি, আর ওই যে উট দেখা যাচ্ছে,
তাড়াতাড়ি তো এসেই বলে উঠে চড়বো কিন্তু ওর মাথায় দেখা লেগেছে এই জন্য উঠে চড়তে পারবো না। হ্যাঁ এই যেখানে বালির ভেতরে একটা কুকুর চাপা পড়ে গেছে। আসো মা চলে আসো। হ্যাঁ আর এখন যেন সমুদ্রে মেলাও বসেছে, নাগরদোলনা, তারপরে অনেক কিছু। আর কি ভালো লাগছে না সমুদ্রে, হাওয়াটা এত ভালো লাগে, ভালো লাগছে। এত আনন্দ হচ্ছে সমুদ্রের ধারে এসে। ও তাই তো আমরা এখন একটুখানি বসবো এখানটাই, বসে বসে সমুদ্রের ঢেউ দেখতে কি ভালো লাগে। তো বসবো এখন। এখানে কি সুন্দর জগন্নাথ করেছে দেখো। সমুদ্রের ধারে না বালি দিয়ে বানানো এই মূর্তিগুলো দেখতে অনেক ভালো লাগে, তাই না? একবার ভাবো তো যারা এগুলো বানায় তারা কত বড় শিল্পী। সত্যি আমি দেখছিলাম অনেকক্ষণ থেকে ধৈর্য ধরে বসে বসে বানিয়েই যাচ্ছিল এরকম। একদিন জগন্নাথ দেব, একদিন মহাদেব, এরকম এক একদিন এক এক রকম দেখেছিলাম। আর দেখো জগন্নাথ দেবের কত মহিমা। সমুদ্রের জল দেখলে তো একদম জগন্নাথ দেবের চরণ অব্দি আসলো, দিয়ে চরণ ছুঁয়ে চলে গেল। জগন্নাথ দেবের মূর্তিটা কিন্তু ভাঙলো না। আর এখানে প্রভু কিনেছে দেখো একটা হেলিকপ্টার। এটা হেলিকপ্টার না পাখি বলে বুঝতে পারছি না, তবে বাচ্চাটার জন্য কিনেছে। দেখো একটা সুতো দেওয়া আছে, সুতো ধরে টানতে হবে আর হাওয়াতে এটা উড়বে, কিন্তু বেশ মজাই লাগছিল দেখতে। আর তারপর আমরা কিছুক্ষণ বসেছিলাম আর দেখো শুরু হয়ে গেছে তাথয়ের আবার এগুলো বানানো। তবে একটা জিনিস খেয়াল করো, তাথয়ে না দেখছে ওইখানে, আর একটা দিভাই আর বুনু ওরা মিলে বানাচ্ছে আর তাথয়ে এখানে বসে বসে দেখছে। ওদের দেখে দেখে ও আর ওর দিভাইও সেম বানাচ্ছে। তো দুজন যখন হাঁপিয়ে গেল পারছে না, তখন আবার ওর বাবাকেও ডেকে নিয়েছে। দেখো তোমাদের দাদাভাই ওদের সাথে সাথ দিয়ে বানাতে শুরু করে দিয়েছে। তো দেখো ওদের বানানো কমপ্লিট হয়ে গেছে, তবে এটা যে কি বানিয়েছে সেটা আমিও বুঝতে পারছি না। আচ্ছা তোমরা যদি বুঝতে পারো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আর হ্যাঁ সামনে না ওর নামও লিখেছে, তো এটা হলো মনার ভালো নাম, যেই নামটা ফোনে একদম উল্টো লেখা দেখাচ্ছে, এই জন্য বোঝা যাচ্ছে। আচ্ছা এই নামটা কি নাম তোমরা কি কেউ গেস করতে পারছো? তাহলে অবশ্যই আমাকে জানাবে। তো এই যে দেখো আমরা এখন একটু বিচে বসে আছি আর তাথই, প্রীতি আর ওর বাবা ওরা সবাই মিলে বানাচ্ছে এই যে মাটি দিয়ে মানে বালি দিয়ে কিছু একটা বানাচ্ছে। তো আমরা এখন চলে যাব রুমে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ।